চাকরি দিত তার অনেক টাকা খরচ থাকে। এখন যখন মারা গেছে তার বউটাকে চাকরি দেওয়া হবে, সেই চাকরিটা খাইরুল কমিটির সিদ্ধান্ত তাকেই দিবে, স্টাফেরও সিদ্ধান্ত তাকেই দিবে। নিয়োগের দিন সুভাষ সাহেব আমার কল দিল, স্যার কই আছে মামুন সুপার। এরপরে আমার ভাইসটা মামুন সভাপতি পদটা সে কল দিল, কাকা কই আছে মামুন সুপার। ওই সময় আমার সেক্রেটারি আমার মরুন আলাউদ্দিন সহ আরও যারা আমার সাথে 10-12 জন আমরা বসে আছি। আসছি 5 দিন ওখানে আসলো, ওনারা এসে বললো যে থানা সেক্রেটারি আমাদেরকে মোবাইল করে যে অমুককে চাকরিটা দিতে হবে, কিন্তু ভাই যাকে চায়। আমি বললাম যে মামুন বললাম যে কাকে চাকরি দিতে বলি যে স্টাফ তো মারা গেছে তার সিদ্ধান্ত। এবং মামুন সুপার সাহেব তাই বললো, তাদের দুইজনের সামনে আমার মৌলানা আলাউদ্দিন এবং বাবলু বললো যে আপনি বন্ধুর সাথে কথা বলুন। যিনি সঞ্চালনা করলেন সেক্রেটারি, যে ছেলেটাকে মারা গেছে মাত্র 7-8 মাস তার বউকে চাকরি দেব এলাকার মুখে জানার জন্য আমাদের মধ্যবর্তমার মধ্যেই দাবি আছে। কমিটি তাকে দেবো, স্টাফ তাকে দেবো, সেখানে তুমি জিতু হয় দুজনে ওয়ারেকা তারিয়ে কল দিছিল, কথা দিছিল কেন দিলা আমার বিকাশ শুনছিলাম, আমার সেক্রেটারি বাবুরা শুনছিলাম, আমার হাতে শুনছিলাম, জিতু বললে দিলে। এই ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। 17 লক্ষ টাকার মধ্যে 6 লক্ষ টাকা নগদ নেওয়া এখানে আমরা শেষ পর্যন্ত আমার মৌলানা আলাউদ্দিন বাবলু মঞ্জু বললো যে ভাই ওইটা আগের হুকুমটা ভিতরের কথাটা জানতো না। আমি সন্ধ্যা করে কিছু না জায়গা করতে রাজনীতি করার স্বার্থে এমন মাউন্ট ইউনিয়নে না করে 11 ইউনিয়নে কোনো ঘটনা ঘটলে তো আপনার কাছে এই সময়টা আসবো, এটা হলো রাজনীতি সফল হবে। আজকে 97 প্রজন্ম নাম কি নাজের জমি ছিল আমার নাজেদের সালিশ করতে যাই জিল্লুর রহমান স্যার আমার ভূমি জামাই দলের সাংগঠনিক সম্পাদক মাহমুদপুরে একটা খায়দায় পাচ্ছে যাদের কাজই হলো যদি জামাই আমনের যদি বাবু আমার ভাঙির সাথে যদি ঝগড়া করেন ওটাও আপনি আরেকটু সালিশ করবেন। তারা হলো প্রত্যেক এলাকার বিধায়ক আছে, এদের নিয়ে গেছে 1,30,000 দিচ্ছে দিয়ে মাহমুদপুর বাজার টিয়া ভাগ করতে যায় এটা নিয়ে গেল এই ঘটনা। আগে প্রথম জিলুকে বলে কি নষ্ট করার জন্য এই করার জমি সালিশ বুঝে কি যে নগে নিয়ে গেছ আবার 1,30,000 টাকা দিচ্ছ যে ভাগাভাগি নিয়ে 10,000 এই কেলেঙ্কারি কেন মামা মামা না কিছুই করবো না। বহুতবার তোমাকে বলছি যে তুমি কিন্তু এক হালে আমেরা আম না পুষি গেছে এত খেলা আসবে মানুষ ইমেজ ঠিক রাখা এইভাবে নষ্ট হয় না। সরকারি দেখলাম মাঝে মাঝে একটা শিক্ষক আমি একটা শিক্ষক তোমার ঘর বাহরে যদি তোমার প্রতিবাদ আমি আর বাবু যদি না করতাম 97 প্রজন্ম না করতাম তাহলে তুমি কিন্তু জিয়াউলে পরে তোমার অবস্থানটাও তাই হল কেন কেনা দিলা। তুমি যদি আমার মাহমুদপুরে চেলা করে 1,30,000 দিত তুমি তো মা ঘুমেন দিত আরো বড় মাথাতিল আছে আমার এই লেবুরে কয় লাখ দিছ। প্রতিবাদ করবো আজকে যত বড় লাশারি হোক এই মাহমুদপুর ইউনিয়নের তৈয়ুল মাস্টার বাবলু আলাউদ্দিন থাকতে কোনো ঘুষ বাণিজ্য চলবো না। আজকে নোংরামি করি না, রাজনীতি করতে আসছি। আজকে এই 60 বছর বয়স পর্যন্ত মাহমুদপুরে মাটিও মানুষ জানে যারা এখানে বর্তমান দলের দায়িত্ব আছে তারা ঘুষখোর না, তারা কোনো অন্যায়কারী না। অন্যায়ের বিরুদ্ধে কোনো যদি আমরা জানি ন্যায়ের পক্ষে সবসময় থাকি যা করে মাহমুদপুরের মানুষ সিদ্ধান্ত নিচ্ছে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটা যোগ্য ন্যায় নীত আদর্শ মানুষকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। আর এই যে ভাষা করে আরো 2-4 জন দিলে আছে তাদের বছরে বাড়ার প্যান্ডা করি আমার বিশ্বাসই হয় না যারা দিন দেখি হয়েছিল এরা যে বসে আমি হলো কোন যার 20,000 নেবো কোন দিন ভাগ 2,000 পাবো আবার কোন দিন পাবো এই লেখুলি ধরিবে না সালিশ করবে এই সালিশের নামের দুর্নীতি আমার নেতা মুস্তাফিজুর বাবু সবই জানে। এই ফেসবুকে আশা করছে আমার কল দিয়ে বলতেছে তবুল কি বলবো তোমার তো বারবার কথা ওইটাই বলা লাগে কি আবার নষ্ট হয়ে আমি জানতাম তুমি দিলে ওই যে কথাটা তুমি সাংবাদিক সম্বাদ দিলে দলের 12টা বাজি গেল। আমার ভাই আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র বিসিএস ক্যাডারে কিন্তু চাকরি করলে বাবু সব করতে পারতো রাজনীতির কারণে করে নেই।
আপনি জীবনে শুনছেন যে বিয়ে বাচ্চা বিয়ে বাচ্চা বিয়ের কথা কয়? এই 20 দিন আগে এই হেডমাস্টার জন আমার কাছে শোনার পরে ধ্যান কতটুকু ছাড় দিছি যে আগের কমিটিতে আমি যখন দিলাম এই যে আমার শহীদুল্লাহ বন্ধু এরা সুদ্ধা শুনল যে অফিস স্কুলে ঢুকে দেবো না আগের কমিটি যখন সাবমিট করে যে তখন ছিল আমার কল দিয়ে মামা আমার বলে স্কুল গেলে মারবো 8 গাড়ি 3 আসলে 24 জন আপনার সহ সবাই আমার বাড়ি ছিল আমি বললাম আমরা দলের সিদ্ধান্ত তখন তো এমপি হানি যে আমাদের সিদ্ধান্ত তুমি আপনি যেহেতু দিয়ে আবার কাজে এটা সাংগঠনিক সম্পর্কে পরে দেখা করে দিতে আসি তখন শহীদুল্লাহ আজাদের কথা হলো তুমি যদি এটা কথা দিয়ে বাবুল সাহেব যদি বলে আমি বাবুল সাহেবের সাথে কনসাল্ট নিয়ে আমি দিচ্ছি আমার দুঃখটা হলো 20 দিন আগে যখন এই কমিটিতে হেডমাস্টার জেলা দেওয়া বল বাবুল ভাইকে আবার কি হলো কল দিছে চল কমিটি আসছে দেখি আমার কল দিচ্ছে বিরোধী ব্যবহার কী করবে তার সিদ্ধান্ত নেওয়া নেই আমি ভাই এটা কমিটি বন্ধ দিচ্ছে আমার কাছে হেডমাস্টার ছবি দিচ্ছে আর কিছু বলে নেই আর কমিটি বন্ধ থাক তারপরে বলতে পারছো না আমার সাথে তোমাদের আছে আমার বলতে পারছো না তাই এই কাদা সোটা ছুটে হয় এই কাদা ছুটটা তো হতো না নিজে একটা পচা আবার আর একজনের পচা এই পুরা ভূমিন দিশরে কোনো ফ্যামিলি ভালো না মুই ভালো মানে কথাবার্তার একটা মাছ খাতো সেই মাছ খাওয়ার কথাবার্তা এইরকম যদি বলি যে অনেক ঘটনা ঘটছে যে ঘটনার সাথে আমরা একমত না যার ফলে কেন আমাদের সাইড ওখানে গেছে ওখানে গেলেন তো দেখছি যে ওই দলের যারা আছে তাদের সাথে লেনদেন করে কিন্তু এখানে তো মাস্টার আলাদি ভাই বা আচ্ছা আলাদি ভাই বা বাবলু একে দিন খাইলে আমার দুইটি হালাবো বাস্তব কথা এটাকে এই কারণেই কিন্তু আজকে সে ওই দিকে গেছে কারণ দুর্নীতিবাজ তৈরির মাস্টার বাবলু আলাদির সঙ্গে থাকতে পারে না এখনো মাহমুদপুরের 4-5টা ছেলের নাম আমাদের অনেকেই বলছে একজনের কারণে পুরা ফ্যামিলি আলাদা আমাকে বলছে আমার মৌলানা আলাদি বলছে বাবলু অক যদি আপনারা দলে নেন তাহলে আমরা ফ্যামিলি একটা লোক আমার সাথে যাবো পারবাগুলো দেখছেন আমি বললাম আমার ওই বংশের একটা গ্রুপও এখানে থাকবো না কারণ আমি দেখলাম যে আমি তো বোঝানোর চেষ্টা করছিলাম কোনটা জানেন যে আমি ইলেকশন করবো ও আমার দরকার তোমাদেরও দরকার বা আপনাদেরও দরকার সেটা যদি সত্যি দেন তাহলে তো হয় না কিন্তু আসলে বাস্তবতাটা দেখার পরে আমার যারা পারিষদ আছে দলের যারা আছে তারা বললো যে না ওইটা আসলে রাখা যাবে না কারণ তাহলে ঘুমোতে উঠি ঠান্ডা হবে এটা ঘরের বাজারে ঘরের কথা বলেন খালিসের কথা বলেন কাজিয়ে আজকে যে প্রেক্ষাপটে এখানে আপনারা যখন শুনলাম ফেসবুক দেখার পরে আমরা ওই দলটাই করি আমার সঙ্গে যারা আছে 200-300 পোলাপান আছে যারা ফেসবুক দ্বারা একটা পোলাপান এই জিল্লুর বিরুদ্ধে এই কমেন্টস করে নাই আজকে যদি দীপুর সঙ্গে বা আজাদের ফ্যামিলির সঙ্গে যদি কোনো ঘটনা ঘটি তা দীপু দিছিল 2 দিনের মধ্যে বলে এটা শেষ হতো তা না করি ওই পচা কটা জিল্লুকে শিক্ষিত বানানোর জন্য তীব্র প্রতিবাদ জানে তীব্র প্রতিবাদটা কি যে সার্টিফিকেট করে আছে এবং কালকে এই স্কুলে হেডমাস্টার আমার বাড়িতে যা বসে বললো যে জিল্লু সব আমার কল ছিল আজকে সত্য কথা আমার বলছে আমি ফেসবুকে দেওয়ার পর জিল্লুকে কল দিচ্ছিলাম জিল্লু ফেসবুকে যে তোমার সার্টিফিকেট তোমার বক্তব্য কি তোমার বক্তব্য কি বলছে যে আমার ভাই আমার সব ঠিক আছে তুমি চ্যালেঞ্জে যেতে চাও তুমি যদি চ্যালেঞ্জে যাও চ্যালেঞ্জ দিয়ে যদি তোমার সার্টিফিকেটকে সঠিক প্রমাণ করো তাহলে তোমার সব কিছু মার আর যদি না করতে পারো তাহলে তোমার পথ তো থাকবে না মামলা মোহতামা ফেসবুকে সব কিছু তোমার বিরুদ্ধে কারণ তুমি বলো সিদ্ধান্ত কী করবে পরে বললো ভাই জান প্রতিবাদ করো বাদ দিও মানে অথচ বলছে যে ভাই আমার ভুল হয়েছে আমি আমার কাছে বললো যে তোর এই কথা বলার পরে নেতা বলার পরে নেতা কথা বলি কেমন হচ্ছে কথাটা পরে আপনার মধ্যে মেলা পরিবর্তন থাকে এইটা একটা পরিবর্তন বলে হ্যাঁ 2 কথা কি আসছি অত কথা বলা লাগে আজকের এই প্রেক্ষাপটে আমার বাবুদের সময় দলের উপরে আসে আমি আপনাদের বিনয়ের সঙ্গে বলতে চাই আমার নেতা নির্দেশিত হয় আমি অসুস্থ দল তারপরেও
এই যে ফেসবুকের দুই পক্ষে আমার কাছে আজ পর্যন্ত ভিডিও কল দেয় নাই, এরাও কোনো কথা বলে নেই। আমার ছেলেরা বাবু বা আলাদা সবসময় বাজার থেকে তাদের একটা পোলাপান কিন্তু নেওয়ার জন্য কিন্তু আজাদ বেজার বিভিন্ন তালুকের গ্রুপে মানুষ 5-7টা 15টা দিচ্ছে, ওরা কমেন্টস করে, ওরা প্রতিবাদ জানায়। আমাদের গ্রুপের বা মাস্টার গ্রুপের যারা আছে তারা তো করে না। কিন্তু আমি তো শুরুই করছি যে মাহমুদ ইউনিয়নের বর্তমানে দলটা দুই ভাগে বিভক্ত, এটা হলো ন্যায়ের পক্ষে আর এটা হলো অন্যায়ের পক্ষে। কিন্তু আমরা ন্যায়ের পক্ষে তো এটা করতে না, তাই বলি আজাদ মেম্বারের যে প্রতিবাদ করছে এই প্রতিবাদের জন্য এখানে আজাদ মেম্বারকে আমরা সাধুবাদ জানাই। ওইটা এস্টাবলিশ করার কোনো সুযোগ নাই। আজকে যদি তাই হতো শরীর বলার দরকার ছিল হেডমাস্টার, তাকে হেডমাস্টার বলছে যে আমি আমার সব ঠিক আছে, অনলাইনে ঠিক আছে, সবই ঠিক আছে। আজকে যখন সকালবেলা নেতা কল দিচ্ছে তখন বললাম ভাই আমি তো সাজিয়ে এখনো বয়স করতে তোদের বাদ হতো ওই যে পচা লোক ওর কথাবার্তা আর বলছিলাম নাই। ওই দিকে বলছে এলাকার লোক আছে, বলছি ওইটাই করে গেছে তোমার দিকে তুমি যাও, যে আমার তরফ থেকে আরো যারা আছে তাদের যা সাংবাদিক সম্বন্ধ বন্ধ করো, বন্ধ করার পরে আমি কি আসছি। এখন যে বিষয়টা হলো আমি সেলিম ভাইয়ের বক্তব্য, আমার আরও যারা জাহিদুল মাস্টারের বক্তব্য, অমক একটা কথা বলা শুরু করছিলেন। এই যে যারা বক্তব্য দিচ্ছে আমার ছাত্র দিচ্ছে ভালো কথা, এখানে যারা বক্তব্য রাখছে তাদের বক্তব্যের মধ্যে ভিন্নতা আছে। আমাদের বক্তব্যটা আমি আশা করছিলাম যে আমার ভাগ্নেটারি মহাভাগ্য হোক, সে যদি জালিয়াতি করে বিয়ে বাসটা আমি বিয়ে বাস ছাড়িয়ে যদি সভাপতি হয়ে থাকে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, এবং এর জন্য দল খাড়ো হওয়ার সুযোগ নাই। দোষ হলো আমার ভাগ্নের, কিন্তু আমাদের ভাগ্নের সাথে করলে একটা পদ আছে, তাহলে এই পদটা যখন থাকে তখন আমরা আসতে দেখি। আমার আর এক ভাগ্নে বলতেছে কাজ যায় মামু দুই পক্ষের মিলিয়ে আলা এটা বসে আলা মিল করে দেন, আমি বাবা দুই পক্ষের উপজাত খাবলে যেগুলো বললো নি মামা সরি আমি একটু ভুল করবো আমি মিলে তা না আছে। ওই যে বললাম একটা বিষয় যত ফেসবুকে সরাসরি করবো, কি বিষয় ছাড়ে কেউ বলবো যে বোধ ভয় নাহলে ফেসবুকে তো ওই যে সার্টিফিকেটের যে কবিশ্রুতি দিচ্ছে, তো যারা শিক্ষিত তারা তো বুঝে যে ন্যাশনাল ইউনিভার্সিটি আইসিটি বিভাগ যেখান থেকে এলে অনলাইন হয় সেখানে যাচাই করে দিচ্ছে। সরকারি কলেজ ধামরাই গভ কলেজ, ওই কলেজে গেছে, ওই কলেজের প্রিন্সিপাল, আমি যদি কোনো কলেজে ভর্তি হই আমার নাম পিতার নাম ফরমাল দেখা থাকবে না, যা এই সার্টিফিকেটের সঙ্গে যা দেয়া এই রোল নাম্বার লিস্ট হিসেবে যা দেয়া পাস সঙ্গে নাম জিল্লুর রহমান, কিন্তু বিয়ে পাশের সার্টিফিকেটে কিন্তু পিতার নাম মাতার নাম থাকে না, ইন্টারমিডিয়েট তুলে পর্যন্ত থাকে, এদের থাকে না, কিন্তু ওদেরকে কাজে লাগাইছি। পরে আমার আর এক শ্রেষ্ঠ দল সবুজ তার বন্ধু মানুষ সবুজ করলো যে ভাই আমি আগেই বলছিলাম যে ইন্টারমিডিয়েট পাশেও ভর্তি আসছে, আমার বন্ধুরা মিলি বন্ধুরা ম্যানেজ করি, আমি বন্ধুরা ম্যানেজ তুমি সবুজ তুমিও দেয়, তুমি আমাকে বলতে পারছো যে ভাই ওদের জীবনে কিন্তু বিয়ে পাচ্ছ, তাহলে কি তখনই শেষ হলো না? একটা স্কুলে সভাপতি হওয়ার জন্য তার যোগ্যতা নাই, সে যে নোংরামিটা করছে একটা বড় মানে কারবার হতে পারে। কাজে মাহমুদ ইউনিয়নের দলের পক্ষ থেকে এই সার্টিফিকেট জালিয়াতির কারণে এবং আমি মেলান্দ উপজেলা বিএনপি সহসভাপতি হিসেবে মেলান্দ উপজেলা বিএনপির পক্ষ থেকেও আমি দলের পক্ষ থেকেও আমি এই বিষয়টা আপনাদের কাছে মানে ক্ষমা পাচ্ছি। ওই ভুয়া কাজ করছে এর জন্য দল এর দায়িত্ব নেব। আপনারা আমাদের দলকে দলের স্বার্থে নেতার স্বার্থে আমাদের কারণে আপনারা সকলে আমাদের দাবিটা মানিয়ে নেবেন। এবং আমি কথা দিচ্ছি তোর গোবিন্দিতে আসি যদি সাংগঠনিক সম্পাদক হিসেবে যা যা করা দরকার সেটা করে তাহলে তার পদ পদবি থাকে, নচেত তার পদ পদবি রাখার কোনো সুযোগ নেই। কমিটি মাস্টার বাবুল আলাউদ্দিন যেটা বলবো সেটা হবো, এটা আমরা কিন্তু আমাদের নেতা মুস্তাফিজুর বাবুল আমাদের মন্ত্রী সাহেব জানে, কারণ প্রয়োজন হয় কমিটি কীভাবে ভাঙ্গা যায় সেটা ভেঙে দিত দিয়ে আমার নয়া করি শুনলাম নয়া বলে আনে এসিড দিয়ে পরীক্ষা করবো যে কে নেশা খুন না কে ঘুষ খুন না, ওই যন্ত্রটা কিনে নিয়ে তারপরে আপনাকে আশ্বস্ত এটা আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই। এবং ফার্দার দেখেন দলের সাংগঠনিক সম্পাদক তুমি গেছো কি কারণে গেলে 17 লাখ 8 লাখ মাদ্রাসা 9 লাখ ব্যক্তিগত হাসিল খাইতে দিইনি গে, কাজে আমার পক্ষে ছাড়ার সুযোগ আছে, আমাদের পক্ষে ছাড়ার সুযোগ আছে, এর জন্য জানে পরিচয় গেছো ভালো কথা, গেছো ভালো কথা, কিন্তু ওই কাজ আর কোনোদিনই পারবে না, কোনোদিনই পারবে না। আজকে জমি
নিয়ে মুস্তাফিজুর বাবু তো সামনে আমরা জানি আমি রাত 9:30টার সময় নেতা এই যে আমার সাথে এরা ব্যবহার আসছিল ওই তিস্তা টেলে নেতা কল করবো তোমাকে আমি জানাই নাই এই যে শুক্রিয়া জমি নিয়ে নাকি জিল্লু বিকেলতে মাটি কাটতেছে আমি জিল্লুকে ডাইরেক্ট কল দিয়েছিলাম জিল্লু মাটি কাটাটা বন্ধ করো জমির বিষয়টা যদি কাগজপত্রে যার জমি তার হবো আমার দলের কাছে আমি বলে দিয়েছি মাটি কাটা বন্ধ করো হিসেবে বসো এটা কিন্তু বাবু মাটিতে কাটতেছে আমিও জানি তা আমি বললাম যে ভাই বলে এখন পর্যন্ত আমার তথ্য আছে জিল্লু মাটি কাটাটা আমার কথাটা বন্ধ করো এখন তুমি দলের সভাপতি তোমার কাছে আমার কথা আমি এখানে ফোর্স পাঠায় দিয়া গাড়িগুলো থানাতে নিয়ে জব্দ করার পরে কি করবো নাকি তুই দেখবে বিষয়টা আমি ভাই বিকেলে জিল্লু বলছেন আমার বাবা বলতে মনে নেই বললে আমরা দেখলাম আমি দেখতেছি আমি আর হ্যাঁ মতো করা লাইনে না যায় তখন গাড়ি যখন নিয়ে যাবো তখন এই গাড়িওয়ালারা যায় আসেন ছাই না আর মুস্তাফিজুর বাবু যদি প্রশাসন দিয়ে গাড়ি যদি থানা নিয়ে যায় ওই গাড়ি পয়সা খারাপ হচ্ছে গাড়ি আর জীবনে পাবো এ তো বাস্তব আচ্ছা পরে আমি কল দিলাম জিল্লু কল দিলাম ধরল না আমি জানি যে আমার আর একটা আছে কাজী আছে নবী কাজী আছে এই নবী কাজী কল দিলাম নবী তুমি কি জিল্লু মারি কাছে এমপি সাহেব ইয়া জিল্লু বলছে এতক্ষণ আমাকে বলছে মাটি গাড়ি এখন নয় তাহলে কাকা 20-25 গাড়ি মাটি গাড়লে ফেলালে এটা লাইন নিয়ে দেবো আমি দিনটা নিয়ে হবো আমি একটা মাটি আর ফেলবে না ফেলে আমি সবাই নিতে তাই করে গাড়ি কিন্তু তোমাকে করতে হবে তোর গেলে কিন্তু তোমার গাড়ি কিন্তু থানার গেলে তুমি যদি আমার বাড়ি খারাপ বিপাক করো আমি গাড়ি চালিয়ে দেখবো আমি তো ঠিক আছে কাজটা বন্ধ করে সেদিন আর্জেন্টিনার ইয়ে খেলা মাউসুর বাজারে মাউসুর থানা নিয়ে এসআইরা সুবিধা আছে আমিও বাজারে কোনো একটা বাজে আবার এমনি সব চলছে তুমি বললে আমি না ভাই বন্ধ করে দিচ্ছে বলে এখন খবর নাও এখনও মারি ফেলাইতেছি কী বলে পরে আমি কল দিলাম নবী কাজী ধরছে ধরার পরে নবী কাজী তখন আমি বললাম তুমি কি এখন মারি গেছে ঠিক আছে কিন্তু আচ্ছা সে না দেখা তোমার গাড়ি মামুকি ইউনিয়নে ঢুকবো না মামুকি ইউনিয়নে জানে ঢুকবো তোমার গাড়ি কি দেবো কারণ আমার সঙ্গে এটাই বলি যে আমরা যাই ঠিক না ওরা যাবো ঢুকবো আমাকে যে ধন খান ওটা কল দিল 1 সপ্তাহের মধ্যে চুক্তি আর জিল্লু বিষয় নিয়ে বসবে কাগজে যদি জিল্লু পায় জিল্লু জমি জিল্লু দিবে জিল্লু সবগুলো দিবে আর যদি জিল্লু না পায় শুক্রিয়া পায় তাহলে সে না আমি তখন আমার জিল্লু খাবে কিছু পারিষদ আছে এবং জিল্লুকে বলার পরে জিল্লু কথা না আমি জমি খারিজ করে কারণ কি বিএনপি আওয়ামী লীগের সময় পারে নাই এখন বিএনপির সময় আমার জন্য বসা লাগবো তার মানে হলো বিএনপি দল লাগে ওই আর একজনের জমির মধ্যে খারাপ দিকে হয় এই সাহতের সাথে এই সমস্ত প্রতিবাদ করলে দল করতে পারবে না দল করার সুযোগ নাই মাহমুদপুর ইউনিয়নে কয়েকটা গুটিবাদ ঘুষখোরের জন্য এখানে কারো দল দলবাজি করার সুযোগ থাকবো না আজকে আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করবো আমার সাংবাদিক ভাইরা যেটা আসছেন এটা আমাদের ইন্টারনাল বিষয় আজকে আমরা যে উদ্দেশ্য নিয়ে আসছেন আমি আমার দলের সভাপতি বন্ধু আরব মেম্বার জাহিদুল এবং জানাতল কমিটি খাবলে মুরব্বীরা আছেন আমার নেতার প্রতি সম্মান দেয়া আমাদের সম্মান দেয়া যতটুকু হয়েছে এই সাংবাদিক সম্মান বন্ধ করে এটা হবে না আমি তীব্র নিন্দা ও ঘৃণা জানাই যারা এটাকে ইস্যু করে আজাদ মেম্বারের পরিবারের উপর আরও কিছু ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করেছেন যারা আজাদ মেম্বারের ভাইকে চুর বলেছেন ভাইস থেকে গাঁদাখুর বলেছেন ওই ভাইসেরা আমার বর্তমান ইউনিয়ন ছাত্র দলের সিনিয়র সাধারণ সম্পাদক তাকে নিয়ে যে নোংরামি করেছেন আর যারা করেছেন তাদের পদ পদবি কিন্তু নাই আজকে যারা ফেসবুকে ওই পক্ষে কমেন্টস করতে যায় জিল্লুকে আরো বেশি করে সারা বিশ্বসিদ্ধ পরিচয় করছেন আর যদি ওই দিবুর সাথে করে অনেকের আর আছে 2 দিনের মধ্যে কথা বিচার চাইলে বিচারও করা হয়েছে তা না করি তারা দেখ আমার জিল্লু সাহেব মাথাটা মোটা তো উনি ভাবছে আমার পক্ষে প্রতিবাদ করতেছে কিন্তু প্রতিবাদ করতে বাসটা কমে গেছে যদি রাজনীতি পক্ষে আপনার ভাই আপনার সাংবাদিক প্রতিবাদ করার জায়গায় যদি প্রতিবাদটা সঠিকভাবে করছে আমি বলি যেমন
জিল্লুর যদি এখনো যদি জিল্লু এর সাথে সংশ্লিষ্ট না থাকে আর সার্টিফিকেটটা যদি সঠিক থাকে, যারা জিল্লুর বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়া এই ভুয়া সার্টিফিকেট হিসেবে আখ্যায়িত করছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আর যদি ব্যবস্থা যদি এরা যারা করছে তাকে যদি সঠিক থাকে, যারা প্রতিবাদ করছে তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা করব। ঠিক আছে। তাহলে আমি আর আমাদের সময় হয়েছে, আমি আপনাদেরকে বিনয়ের সঙ্গে অনুরোধ করবো, আসুন দলের সাথে আজকের যে প্রোগ্রাম আপনারা আনছেন এই প্রোগ্রামটা এখনই দেবেন দিয়ে, এবং আপনার ওই যে আমার আজহর বলছে এমপি সাহেব না আইনের কথা হলো ফাইনালিও তো জাল কি জাল না এটা ফাইনালি এটা সভাপতি কয় না কিছু এই কথাটা ডিক্লারেশন জানে তো সুন্দর ভাবার করে এরপরে আরেকটা বিষয় জানাই দিলাম, দীপু এবং আজাদ মেম্বারের ফ্যামিলির প্রতি যারা এই নোংরামি করছেন, সেটা চরগোবিন্দেরও আছে, বহুত বুদ্ধিজীবী আছে, তাদেরকে উদ্দেশ্য করে আপনাদের মাঝে বলতে চাই, এই সমস্ত থাকবে মায়ের ধরার চেষ্টা করতে হবে। সামনে নির্বাচন, দলের প্রার্থী একজনকে দিবে, আল্লাহ রহম দলের পরিচয় যদি ব্যবহার করতে চান, দলের প্রার্থীর পক্ষে সকলকে থাকতে হবে। দলের পক্ষে থাকবেন না, ওই আমার দলের কিছু সেদিন যেন আম পাবলিক হয়ে যাবো। আর আপনাদেরকে আমি বলি, শুধু ওই একজনকে না, আরো যদি কেউ যদি এই ঘুষখোরের সাথে ইয়ের সাথে যারা থাকে তারা সাবধান হয়ে যাবেন যে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। নেতা সাথ দিবে না। এমপি হওয়ার আগে মুস্তাফিজুর বাবুল আর এমপি হওয়ার মধ্যে বহুত পার্থক্য আছে। সে তার জনপ্রিয়তাটা আরো বৃদ্ধি করতে চায় এবং কাজের মাধ্যমে এই নাম মেলান্দ মাদারগঞ্জের প্রতিটি ইউনিয়নে কাজের মাধ্যমে সে একজন কর্মবীর পরিচিত হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নেওয়ার সাথে পড়ছে দল বল নির্বিশেষে মানুষজন দেখবে মুস্তাফিজুর বাবুল এক সৎ মানুষ, মুস্তাফিজুর বাবুল একজন ভদ্র মানুষ, মুস্তাফিজুর একজন উন্নয়নের কর্মকার, উন্নয়নের ধারক এবং বাহক। কাজে তাকে আবার আমরা কিন্তু সে করে। আমরা যারা তার উত্তরসূরি হিসেবে আছি, আমরা যারা সাংগঠনিক দায়িত্ব পালন করি, আমরা দেশ নায়ক তারেক রহমান, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তার আদর্শকে টিকে রাখার, তার বাবা মা যেরকম আদর্শবান ছিল, আমার কাছে মনে হয় তার চেয়ে আরো বেশি আদর্শ নিয়ে সে রাষ্ট্রপ্রধান হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতা আমাদের প্রিয় নেতা মুস্তাফিজুর বাবুলও সেটাকে ফলো করে। আমরা যারা মামুদপুরে তার নেতৃত্বে আছি তারা সেটাকে ফলো করার চেষ্টা করি। আমরা কারো ধান্দাবাজি করার জন্য দল করি না, আমরা মানুষের মধ্যে থাকতে চাই। মামুদ আগামী মামুদ ইউনিয়নের হবে একটা মডেল ইউনিয়ন, যে ইউনিয়নে ঘুষ দুর্নীতি জোয়া মদ থেকে শুরু করে সমস্ত কিছু বন্ধ হয়ে পুরা মামুদপুর আশাবাদ ব্যক্ত করে আজকের এই আমি বিনয়ের সঙ্গে সকলের পক্ষ থেকে, আমার মামুন ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে, থানা বিএনপির পক্ষ থেকে আমি আমার বন্ধু আজাদ মেম্বারকে বলবো আজকের কার্যক্রম এখানে সমাপ্ত ঘোষণা করে আমার যারা আছে তাদেরকে এখানে তুমি কথা শেষ করবে। আমার নেতার প্রতি শ্রদ্ধা জানাবেন এবং আমাদের সঙ্গে থাকা আমাদের প্রতি শ্রদ্ধা জানাবেন, আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার কথা শেষ।